জয় গুরু, জয় মা বগুলা। আপনাদের সকলকেই স্বাগতম আমার এই চ্যানেলে। রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। আগামী বর্ষে মিথুন রাশির কেমন যাবে সেই বিষয়ে বলতে এলাম। তো মিথুন রাশির ক্যারেক্টার হচ্ছে বড়ই ডিপ্লোম্যাটিক, খুবই ইন্টেলিজেন্ট, এবং এদের মধ্যে একটা মেন ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে বালক সুলভ। ঠিক আছে, আগামী বর্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক প্রচণ্ড উত্তম, কিন্তু সমস্যা হচ্ছে পরিবারের যারা গুরুজন আছে তাদের নিয়ে এনাদেরকে অনেক ভুগতে হবে। কেউ শয্যাশায়ী হতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যাদের হাড়ের রোগ এবং হার্টের রোগ আছে তাদের জন্য এই বছরটা খুবই অশুভ। চাকরিজীবীদের পক্ষে এই বছরটা অত্যন্ত লাভদায়ক। কর্মে পদোন্নতি, সম্মান বৃদ্ধি এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে। এর মধ্যে অনেকেই চেষ্টা করবেন, যারা চাকরিজীবী হোক কিংবা ব্যবসায়ী হোক, যে ফাটকা শেয়ারে ইনভেস্ট করা। এইটা প্লিজ করবেন না, তার একটাই কারণ, অযথা যেটাকে বলে সম্পদহানি বা লস, এই ব্যাপারটা এখান থেকে দেখা যাচ্ছে। আবার ব্যবসায়িকদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যাদের পেপার বিজনেস, লিকুইড বিজনেস এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ফুড বিজনেস, যাদের এক্সপোর্ট ইম্পোর্ট যাদের হয় তাদের জন্য প্রচণ্ড লাভদায়ক বছর এই বছরটা দেখা যাচ্ছে। সম্পত্তির বিষয় বিশেষ সতর্কতার দরকার, বিশেষ করে হচ্ছে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার যোগ রয়েছে। এদের মেন কারণ হলো জ্ঞাতিশত্রু। তাদের দ্বারা আপনারা তো ক্ষতিগ্রস্ত হবেন, সম্পত্তি হাতছাড়া হবে এবং এমন কিছু ক্রিয়াকর্ম আপনাদের ওপর করবে যার দরুন এই সমস্যার বেড়াজাল থেকে বেরোতে আপনাদের অনেক সময় লেগে যাবে। লেখাপড়ার যোগ ভালো রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিয়েছেন তাদের সাফল্য দেখা যাচ্ছে। আর বিজ্ঞানভিত্তিক বা সাহিত্যিক, ফাইন আর্টস এসব নিয়ে যারা পড়ছেন তারা সুফল লাভ করবেন। এদের মধ্যে অনেকেই যারা আছেন স্কলারশিপ পাবেন বাইরে পড়তে যাওয়ার জন্য। ওনারা কখনোই এত সুন্দর অপরচুনিটিটা হাতছাড়া করবেন না। পারিবারিক ক্ষেত্রে মতের অমিল তো ঘটবে, পারিবারিক সুখ শান্তির অভাব ঘটবে, ভ্রাতা ভগিনীদের সঙ্গে সদ্ভাব থাকবে না। আর বিশেষ করে পরের উপকার করবেন না, নিজে বিপদ ডেকে নিয়ে আসবেন। বিবাহের ক্ষেত্রে বিলম্ব হলেও বিবাহ হবে। ভালো পরিবারের পাত্রপাত্রীর সঙ্গে বিবাহের যোগ রয়েছে। তার সঙ্গে আছে যারা প্রেম করছেন তাদের সাফল্য আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, চেষ্টা করবেন একটু বুদ্ধি দ্বারা প্রেমে অগ্রসর হতে, নাহলে কিন্তু ধোঁকা খাবেন। ভ্রমণের ব্যাপারে বলতে গেলে যেটা সর্বাগ্রে বলতে চাই, দূর ভ্রমণ তো এই বছর একদমই করবেন না। কেন, বিপদের যোগ রয়েছে। বিশেষ করে এরোপ্লেনটাকে অ্যাভয়েড করবেন, এবং বিশেষ করে যদি মনে হয় একটু দিনক্ষণ দেখে যাওয়ার কথা ভাববেন। প্রতিকারগুলো বলছি, শরীরস্বাস্থ্য এবং গৃহসুখের জন্য বিদ্যাধারকের মূল পড়বেন। আর যদি ভালো হয় তো প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো এবং হোম করবেন। আর্থিক উন্নতির জন্য আপনাদেরকে ক্ষিরিকার মূল পড়া উচিত। তার সঙ্গে আপনাদের দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র প্রতিদিন একবার করে পাঠ করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।